It's a crazy, 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 crazy feeling. It's a crazy, crazy. সো গাইস আজকে আমরা যাবো হচ্ছে সাতকের স্পেশাল চায়ের দোকান পঙ্কজদার চায়ের দোকান। সো ওইখানটাই হচ্ছে অনেক ভিড়। তো যাই হোক, ভাইরে ভাই স্পেশাল কফি খেতে গিয়েছিলাম, সাথে ছিল পিসুতো বোন এবং আমাদের সিলেটি বিএন, মানে সকলের বিএন। আর বিএন মানে তো বিনোদনের কেন্দ্রবিন্দু, ভেবেছিলাম বিএন অনেক মজা টজা করবে, বাট না, সে অ্যাংরি মুডে ছিল। তাতে কি বিএনের সাথে তো হিউজ পরিমাণে মজা করবো, সে কথায় কথা আমাকে এক্সপোজ করে দিচ্ছে। তো যাই হোক, আমার পিসুতো বোন হচ্ছে হরলিক্স কফি নিয়ে আসলো, যেটা নাকি এখানকার বিখ্যাত। বয়ফ্রেন্ডে হচ্ছে না করছে না, ভেবেছিলাম এক্সপোজ করে দেবো, মানে রোস্ট করে দেবো, কিন্তু দেখলাম যে না, বেডি মানুষ কান্নাকাটি শুরু করে দেবে, হুদাই আবার ঝামেলা বাইতে যাবে ভাই। তো দেখ, সবাই মিলে একসাথে মজা টজা করার পরে একসাথে কফি খাচ্ছিলাম। তো বিএন যেভাবে কফি খাচ্ছিল, মনে হচ্ছে যে কফির গায়েও আর কি মায়েরা লাগাইছে। তো যাই হোক, রিয়াকশনটা ভাই দেখতে পারতেছ। তো যাই হোক, বোন দেখতেছিল যে আসলে কতটা মজা করছিলাম সবাই মিলে। তো যাই হোক, এই কফিটা হচ্ছে মিক্সড করে নিলাম হরলিক্সটা। তো ওইভাবেই আর কি কফি খাওয়া শুরু করলাম। তবে কফিটা খাওয়ার পরে যেটা নিয়ে একটু বিশ্লেষণ করতে গেলাম, এইখানে কেন স্পেশাল, কেন তিনি কোটিপতি হলো, কীভাবে একটা মানুষ চা বিক্রি করে এত এত কোটিপতি হয় কীভাবে? সে নাকি 5 তলা বাড়ি করছে, সাথে হচ্ছে তার প্রাইভেট কার আছে, মানে বিলাসবহুল জীবনযাপন করে শুধুমাত্র চা বিক্রি করে, চা কফি বিক্রি করে। দেখতে পারছো গ্যাস, এখানে হচ্ছে মূলত চা কফির অনেক ভেরিয়েন্ট আছে, এই জন্য এই মানুষের এত ভিড় হয়। আর সাথে তো কোয়ালিটি একটা ব্যাপার হয়, তো তার কোয়ালিটিটাও হচ্ছে মেনটেন করে চলে, সেজন্য আসলেও এতটা পরিচিত এখানে। তো এইখানটাই দেখতে পারছো গাইস, আসলে সে কতটা ব্যস্ততমর মধ্যে তার কর্মচারী আছে, ইভেন কত লোকজন আছে, তার চায়ের যে ভেরিয়েন্ট আর সাথে হচ্ছে কোয়ালিটি সব মিলে মেনটেন করার পরেই আমার মনে হয় যে এতটা পপুলার হয়ে গেছে। আর সে একদিনও হয় না, অনেক তিলে তিলে গড়া তার এই বিজনেসটা। তো উদ্যোগ নিচে বিদায় হয়েছে, বুঝছো। সো প্রপারলি আমরা এখানে হচ্ছে কফিটা খাওয়ার পরে দাদার কাছ থেকে নুডলস নিচ্ছে, দেন উনি হচ্ছে যে কাপ নুডলসটা আছে ওটাই আছে রিমিক করে দিচ্ছে। সো এখানে প্রপারলি সব কিছু মেক করা আছে, বাট সে হচ্ছে রিমিক করে এটা আমাদের এখন দেবে। না, এটা এটা আমার কাছে রেখে দেবো। দেখছেন কত নম্বরের গিফট আছে? ও এগুলো কি বলছি? নুডলস খাওয়াইলামও আমি, আর ভিডিও করলাম, বিদায় কিপটা হয়ে গেলাম। হায় রে বেডি মানুষ। 2 hours later. এটাই হচ্ছে বেডি মানুষের নেচার, আসলে কিছু বলার নাই। তো ইনি হচ্ছে বিধানদা, বৌদ্ধ ধর্মের অনুসারী। তিনি বিয়ে হয়, তো একসাথে বসে চটপটি খেলাম, তিনি আমাকে অনেক সময় দিলেন অনেক ব্যস্ততার মধ্যে। তো তিনি অনেক মিশুক এবং অনেক ভালো মানুষ। ছাত্রকে আসার পরে এই দাদার সাথে, বিধানদার সাথে আমার পরিচয় হইল, তো সে অনেকটা ভালো মানুষ। তো যাই হোক, নেক্সট কখনো যদি ফরিদপুর ধরে রাখবে যান, দেখা করেন, ঠিক আছে। আর যদি এদিকে আসি কখনো সিলেট দেখা করো, ঠিক আছে। চলেন, আসলেও এত ব্যস্ততার মধ্যে সে আমাকে যে সময় দিল, এতটুকু আমার কাছে অনেক বড় একটা পাওয়া, সেটা বেশি কিছু বলার নেই। আচ্ছা দাদা, চলেন যাই, আপনাদের দোকান যাই, দোকান থেকে তারপরে আমি বাসায় যাচ্ছি। 2 hours later. ঘোরাঘুরি শেষে এখন হচ্ছে বাসায় চলে আসলাম। আসলেও সত্যি টায়ার্ড হয়ে গেছি। তো আমার যে বিয়ে সে কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী, সে অনেক ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিল, এটা অনেক বড় একটা পাওয়া। আর যারা ফ্রি থেকেও সময় দিতে পারে না, তাদেরকে কিছু পাওয়া নেই। সো যারা ব্যস্ততার মধ্যেও সময় দিতে পারবে, তারা হচ্ছে তোমার খুবই কাছের আর ভালো মনের ভিতরে হয়ে থাকে, এতটুকুই। কারণ তাদের কাছে মানুষের গুরুত্ব অনেক বেশি। সো দ্যাটস ইট, সাতক সুনামগঞ্জের আজকে হচ্ছে লাস্ট দিন, কালকে হচ্ছে চলে যাবো বাসায়। ফ্যামিলি থেকে অনেক দূরে আছে, কয়েকদিন, 4-5 দিন, সব কিছু মিলে একটু দূরে আছে। ভিডিওটির মতো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।